সেবা করছে, তাহলে দেখো সে কিন্তু সবসময় ভগবানের সেবা করছে, সে কিন্তু ভগবানের নাম গান করছে, তাহলে তার কেন এই অপরাধ হলো? হয় না আমাদের যে আমরা ভগবানের নাম করছি কিন্তু আমাদের কিন্তু কোনো অপরাধ নেই, কিন্তু আমাদের দোষ হলো, এরকম কিন্তু হয়। এটাও একটা কর্মফল, এটাও একটা কিন্তু কর্মফল। তারপরে ও অনেক খুঁজছে যে আমার কেন এরকম হলো, তখন ও বলছে হে গোবিন্দ আমার কেন এরকম হয়েছে, তখন ও স্বপ্নাদেশ আসছে যে কেন হয়েছে। আগের জন্মে একটা গরু চলে যাচ্ছিল, কসাই তাকে মারতে যাচ্ছিল, তখন কসাই এসে জিজ্ঞাসা করছে বলো তো যে হলো তোমার গরুটা কোন দিক দিয়ে গেছে, তখন ও ওই হাত দিয়ে দেখাই দিছিল যে এই দিকে গেছে, ও কিন্তু মুখে বলেনি। ও মনে মনে ভাবছে আমি তো কোনো পাপ করিনি, আমি তো কোনো পাপ করিনি, কিন্তু ও হাত দিয়ে দেখাই দিছিল, তা সেই পাপের ফল পরজন্মে ওর হাত কেটে দেওয়া হলো খুনের অপরাধে, কিন্তু ও তো অপরাধ করেনি। তাই বলছি কর্মফল কখনো কাউকে ছাড়বে না, কর্মফল অবশ্যই পেতে হবে। আজ ভাবছেন যে আমার কেন এত দুঃখ, কেন এত কষ্ট, ও করে না, ওর কেন ভালো আছে, কিন্তু তা না, আমাদের কর্মফল অবশ্যই হবে। যে আজ আমরা এই অনুষ্ঠানে আসছি, আমরা কি 2 দিন আগেও জানতাম? আমরা জানতাম না। আমরা এখানে যারা আসছি নিশ্চয়ই আমাদের ভাগ্যে এইটুকু ছিল, আমাদের এই ফলটুকু ভাগ্যে ছিল, এই কৃষ্ণ নামটুকু আমাদের ভাগ্যে ছিল, এটাই আমাদের কর্মফল। কত মানুষ তো আমাদের এখনো পাশে আছে, তারা টিভি দেখছে বা অন্য কোনো কর্ম করছে, এখানে আসেনি, তাতেও সেটা তাদের কর্মফল। এই জন্য কর্মফল বলে না জন্ম হোক যথাযথ, কর্ম হোক ভালো, আমাদের কর্মটা সবসময় কি ভালো করতে হবে। আমাদের জন্ম যেখানেই হোক না কেন আমাদের কর্মফল আমরা অবশ্যই পাবো। আসছে রথযাত্রা হচ্ছে, রথযাত্রায় সবাই আমরা অংশগ্রহণ করবো যতটুকু পারি না কেন। রথে দেখাচ্ছে কৃষ্ণ যা, আমাদের জগন্নাথও কিন্তু তা, কারণ ওখানে যদি জগন্নাথ নাও থাকে আমরা কৃষ্ণের কিন্তু রথ উপলক্ষে কি করবো, আমরা সেবা দিব, যা পারি না কেন, যতটুকু পারি না কেন। একমাত্র ভগবান যে ভক্তের জন্য রাস্তায় নেমে আসে সে হলো জগন্নাথ। আমাদের দেখতে যাওয়া লাগে না জগন্নাথ দেবকে, জগন্নাথ দেব আমাদের জন্য রাস্তায় আসে। তাহলে কি এরকম তো আর কোনো ধর্মেও নেই, কোনো জায়গায় এরকম দৃষ্টান্ত নাই যে ভগবান আমাদের দর্শন দিতে রাস্তায় আসছে। তাহলে আমরা ওই দিন একটু চেষ্টা করব সবাই ভগবানের নিকটে থাকা, ভগবানের নাম গান করা। কেন আমরা করবো যে আমাদের এটা ভগবান আমাদের কাছে আসছে, তাহলে আমরা পারবো না? আমরা এইটুকু তো পারবো, আমাদের এইটুকু কাজ আমরা করব। আর আমরা চাইবো যে আস্তে আস্তে এই অনুষ্ঠানগুলো বাড়াতে, যে কোনো এরকম বড় পরিসরে করতে হবে এরকম কোনো কথা নেই। যে আমাদের আজকে জন্মদিন হলো, আমরা জন্মদিনের দিন যার উপলক্ষে তার নামে আমরা যে প্রদীপটা জ্বালাবো সেটা আমরা কখনো নিভাবো না, সেটা আমরা কখনো নিভাবো না। আমরা যদি মোমবাতি দেই 10 বছর বা 10টা মোমবাতি যদি দেই, আপনাদের কাছে আমার প্রার্থনা ওই 10টা মোমবাতি কেউ নিভাবেন না, ওই 10টা মোমবাতি তুলসী তলায় রেখে আসবেন। আর যাই করেন না কেন প্রদীপটা যে জ্বালাবেন তার নামে সেই প্রদীপটা নিভাবেন না। যদি বলেন যে প্রদীপের মুখ পড়ে যায়, এটা কোনো জায়গায় কোনো সমস্যা নাই, প্রদীপ আস্তে আস্তে এমনি নিভে যাবে, যখন তেল শেষ হয়ে যাবে তা সেইভাবেই নিভবে। আর হলো আপনারা মোমবাতি কখনোই করবেন না, আর তাকে অবশ্যই ধান তুলবা দিয়ে আশীর্বাদ করার চেষ্টা করবেন, কারণ এতে কি হবে, তার দীর্ঘায়ু কামনা হবে। তাছাড়া অন্য কোনো কিছুতেই কিন্তু তার দীর্ঘায়ু কামনা করা হয় না। আমরা কেক কাটি, কেকটা কেটে কি করি, কেকটা কাটি, কেকটা লোককে বিলাই দেই, তার মানে কি সেটা তার জন্মদিনের জন্য কিন্তু মঙ্গল কামনা হচ্ছে না, আমরা তাই নিয়ে আনন্দ উল্লাস করি। মোমবাতিটা আমরা নিভাই, তাহলে তো তার জীবন প্রদীপটাই নিভাই দিচ্ছি, কারণ তার নামে তো আমরা প্রদীপটা জ্বালাইছি, তাই প্রদীপটা কখনোই নিভাবেন না আপনারা। ঠিক আছে, এখানে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে বিশ্রাম রাখছি। যদি কোনো রকম কোনো ভুল ত্রুটি হয় আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। হরে কৃষ্ণ। Hare Rama